আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহশিক্ষা প্রদান করে এমন শিক্ষকের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা ভাগে? এর উত্তর হলো, ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ বেপর্দা হয়ে পাশাপাশি বসে এবং একেবারে ফ্রি মাইন্ডে চলাচল করে একে অপরের সাথে ঘোরাফেরা করে যে সুযোগটা করে দেওয়া হয়, এই সুযোগ করে দেওয়া হারাম এবং এই সুযোগকে ব্যবহার করাও হারাম। এই সুযোগে বা এই সিস্টেমে শিক্ষা দেওয়াটাও হারাম। তাই এই সিস্টেমে যিনি শিক্ষকতা করছেন তথা সহশিক্ষা ব্যবস্থা আছে এমন বিদ্যালয়ে, এমন ভার্সিটিতে, এমন কলেজে যারা শিক্ষকতা করছেন, তারা অবশ্যই একটা হারাম কাজকে প্রশ্রয় দিচ্ছেন, হারাম কাজকে প্রাধান্য দিচ্ছেন, হারাম কাজে যুক্ত আছেন। এখন যদি তিনি এই হারাম কাজটাকে বৈধ মনে করেন, যদি মনে করেন এভাবে অবাধ মেলামেশার মাধ্যমে বা সহশিক্ষার বর্তমান আমাদের বাংলাদেশে যে কারুকুলাম আছে, ছেলে মেয়ে বেপর্দা হয়ে পাশাপাশি বসে একে অপরের সাথে ফ্রি মাধ্যমে শিক্ষা লাভ করার যে কারুকলাম আছে, এটাকে যদি তিনি শরিয়ত সিদ্ধ মনে করেন, বৈধ কাজ মনে করেন, নর্মাল মনে করেন এবং এটার শরিয়ত যে হারাম ঘোষণা করেছে বেপর্দা হওয়াটাকে, এটাকে যদি সে কটাক্ষ করেন এবং এটাকে ইসলামের বাড়াবাড়ি মনে করেন, তাহলে তেমন শিক্ষক তার ইমানই নেই, তার সাথে কুরবানি দেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, যিনি এটাকে খারাপ কাজ মনে করেন, হারাম মনে করেন, ইসলামের পর্দাকে তিনি প্রাধান্য দেন, তবে তিনি এখান থেকে বের হয়ে আসতে পারছেন না বহুবিধ কারণে। তার হয়তো অন্য কোনো ইনকাম সোর্স নেই বা তার অন্য কোনো কারণে সে বের হয়ে আসতে পারছেন না। এমন যদি হন, তাহলে তাকে বলা হবে তিনি একজন গুনাহগার মুসলিম। তবে তার যেহেতু শিক্ষা দিয়ে সে বেতনটা পাচ্ছেন, আর শিক্ষা দেওয়াটা এই কাজটা একটা বৈধ কাজ, কিন্তু তার সাথে বৈধ কাজের সাথে মিক্সড হয়েছে একটি অবৈধ কাজ। তাই ওই অবৈধ কাজের মিক্সডের কারণে এই বৈধ কাজের যে বেতন যেটা পাচ্ছে, বেতনটাকে আমরা হালাল বলবো এবং এই বেতনের থেকে যদি সে কুরবানি দেয়, তার কুরবানিটা শুদ্ধ হবে এবং তার সাথে যারা ভাগে কুরবানি দিবে তার ভাগে কুরবানি দেওয়াটাও শুদ্ধ হবে।